মাত্র একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে এত সুন্দর খাস্তার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা কিন্তু করা খুবই সহজ আর খেতে খুবই মজা। তো এই রেসিপিটা যদি আপনারা মেহমানের সামনে দেন, মেহমানের জন্য একটা আনকমন একটা নাস্তা হয়ে যাবে। এটা বিকালের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। আর এটা চার সাথে খেতেও মজা, এমনি খেতেও মজা। তো চলুন এই সহজ রেসিপিটা আমরা দেখে আসি, এবং এই সহজ রেসিপিটার জন্য আমাদের কি কি লাগছে এগুলো সবগুলো আজকে ডিটেলসে শেয়ার করব। তো সবার আগে নিয়ে নিয়েছি আমি একটা ডিম, রুম টেম্পারেচারের একটা ডিম। ঠিক আছে, এটা ফ্রিজে ছিল, আমি 15 মিনিট আগে নামিয়ে রেখেছিলাম। তো এদিকে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। ডিমটা আমি চামচ দিয়ে ফাটিয়ে রেখেছি। তো এখানে সুজিতে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যারা চিনি একটু বেশি খেতে পছন্দ করেন তারা এখানে চিনির পরিমাণ একটু বেশি দিতে পারেন। তো এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না, ঠিক আছে। তো এখানে আমি সামান্য সামান্য ডিম দিয়ে ডোটা করে নিচ্ছি। এটা ঝরঝরে ডো হবে। এটা চাইলে আপনারা শুধু এরকম ডিম দিয়ে করতে পারেন। তো আজকে আমি এখানে সামান্য লিকুইড মিল্ক অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি এটাতে আমি সাদা তেল 2 টেবিল চামচ পরিমাণ। তো এটা দেখুন, এটা ঠিক এরকম একটা ডো হয়েছে। এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা, ময়দা না, এটা হচ্ছে আটা, ঠিক আছে। এটা দিয়ে আবার উপকরণগুলো মেখে নেব। আর এখানে এখন দিয়ে দেবো আমি এই যে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, ঠিক আছে। তো ব্যাস, আর কিছু দেবো না, এগুলাই। তো এগুলো আমি এখন ভালোভাবে মুথে নেব। আর এটা একটু ধৈর্য সহকারে করতে হবে, এটা ভালোভাবে মুথে নিতে হবে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যায়, ঠিক আছে। এই যে আমার মুথে নেওয়া হয়ে গিয়েছে। এটা আমি এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনার হাতে যদি সময় কমও থাকে তবুও চেষ্টা করবেন 6-7 মিনিটের জন্য হলো এটা রেস্টে রাখার জন্য। যেহেতু এটা সুজি, এটা কিন্তু এখানে যে আমি লিকুইড মিল্ক দিয়েছি বা তেল দিয়েছি এগুলো শোষণ করে নিয়ে সুজিগুলো কিন্তু ফুলবে, ঠিক আছে। তো এটা দেখেন, এটা খুবই স্টিকি একটা ডো হয়েছে যেহেতু এটা ডিম দিয়ে করা। আর এখন আমার লাগছে ঘি। এখানে আমি পিওর দেশি ঘি নিয়ে নিয়েছি হাতে। আপনারা চাইলে ঘির পরিবর্তে এখানে সাদা তেলও নিতে পারেন। তো আমি এখানে হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। আর এখন এগুলো ছোটো ছোটো করে লিচি কেটে নেব। অনেকগুলো লিচি হয়ে গিয়েছে। আমি আসলে বুঝতে পারতেছিলাম না ক্যামেরা রাখলে পুরা এরিয়াটা ক্যামেরাতে আসবে। যাই হোক, যেহেতু আমি পিঠাগুলা বানিয়ে বানিয়ে এখানে প্লেটে রাখবো, এই জন্য আমি এখানে সামান্য ঘি লাগিয়ে নিচ্ছিলাম। তো এই যে এখন আমি পিঠাগুলো ডিজাইন করে নেব। এখন প্রথমে করবো আমি লিচু পিঠার ডিজাইন। চ্যাপটা করে নিয়ে এরকম একটা গ্রাইন্ডারে আমি কি করেছি, এগুলা ডিজাইন করে নিয়েছি। আপনারা দেখেছেন নিশ্চয়ই খুবই সহজভাবে। তো গ্রাইন্ডারে যে করতে হবে এরকম কোনো কথা নেই। আপনার চাইলে যে চাল ধোয়ার যে হাতা যেগুলো আছে ওগুলো তো করতে পারেন। দেখুন ডিজাইনটা কেমন। তো এখন আর কতগুলো আমি সহজভাবে কতগুলো ডিজাইন দেখিয়ে দিয়ে, ঠিক বিস্কিটের ডিজাইনের মতো, ঠিক আছে। যে 2 হাতের তালুতে চাপ দিয়ে তারপরে একটা চামচের সাহায্যে আমি এখানে কেটে কেটে ডিজাইন করে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীভাবে ঠিক এগুলা তৈরি করছি, এবং এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। এই যে অনেকগুলো লিচু পিঠা করে নিয়েছি আর অনেকগুলো বিস্কিটের ডিজাইন করে নিয়েছি। তো যেগুলো বিস্কিটের ডিজাইন এগুলো কিন্তু ফুলে যাবে, ঠিক আছে। এগুলো যদি আমি এরকম মানে ডিপ ফ্রাই না করতাম,
বেক করতাম তাহলে কিন্তু এগুলো বিস্কিট হয়ে যেত একদম। তো এখনও কিন্তু বিস্কিট থেকে কম হবে না। তো এগুলো তেলটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, এবং খুব বেশি গরম করার আগে আমি পিঠাগুলো দিয়েছি, যেহেতু আমার পিঠাগুলো ভালোভাবে ভাজতে হবে আর ধৈর্য সহকারে সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে, যাতে ভেতরের সুজিগুলো ভালোভাবে কুক হয়ে যায়। ঠিক আছে, এরকম ব্রাউন কালার করে নিয়েছি আমি। এটা হাই হিটে ভাজতে যাবেন না, তখন ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে খুব বেশি একটা ডিপ কালার চলে আসবে, তখন তখন খেতে ভালো লাগবে না, এটা তিতা তিতা লাগবে। তো এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। আর এই দেখুন, এগুলো তেলে দেওয়ার সাথে সাথে যেগুলো বিস্কিটের ডিজাইন করেছিলাম এগুলো ফুলে গিয়েছে। এটা দেখে একটা রেসিপির আইডিয়া আমার মাথায় চলে আসছে, ওই রেসিপিটাও শেয়ার করবো সুজি দিয়ে। ঠিক আছে, এগুলো সবগুলো আমি এভাবে আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রেখে আমি সবগুলো ভেজে নিয়েছি, এবং এগুলো প্রথমে নাড়া যাবে না, যখন দেখবেন একটু কালার আসছে তখন অনবরত নাড়াচাড়া করতে হবে। ঠিক আছে, নাড়াচাড়া করে অনবরত তখন এগুলো এভাবে ফ্রাই করে নিতে হবে। আর নিশ্চয়ই আপনার আওয়াজ শুনে বুঝতে পারছেন এগুলো ঠিক কতটুকু খাস্তা হয়েছে। তো এই তো আমার পিঠা রেডি। ঠিক আছে, দেখুন ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে, এগুলো খেতে কিন্তু খুবই মজা। আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এই পিঠাগুলো কিন্তু গরম গরম হয়তো একটু নরম লাগতে পারে, এগুলো যখন ফুললি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এগুলো আরও বেশি খাস্তা হয়ে যাবে। ঠিক আছে, আর এগুলো আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।